ভাইরাল বেগুনের অক্টোপাস রেসিপি। এটা খুবই সহজে এবং সুন্দরভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দের। আর বাচ্চারা তো খেয়ে বলতেই পারবে না যে আপনি তাদেরকে বেগুন খাওয়াচ্ছেন। এটা কিন্তু ভীষণ মজার। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখন হচ্ছে দুইটা বেগুন নিয়ে নিলাম, লম্বা সাইজের বেগুন লাগবে অবশ্যই। এখন বেগুনগুলোকে খোসা ছাড়িয়ে নিব উপর থেকে। আর উপরের মাথাটা কিন্তু ফেলিনি, উপরের মাথাটা কিন্তু অবশ্যই আপনাকে রাখতেই হবে। এখন বেগুনগুলোকে সুন্দর করে অক্টোপাসের শেপ দিয়ে নিব। প্রথমেই মাঝখান থেকে চিড়ে নিচ্ছি, দেখে নিচ্ছি ভিতরে কোনো পোকা আছে কিনা। তারপরে হচ্ছে দুই পাশ থেকে আবারও চিড়ে নিচ্ছি। এভাবে করে অক্টোপাসের শেপ দিয়ে নেব। এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। তারাও যেন এত মজাদার মজাদার রেসিপি আমার চ্যানেল থেকে দেখতে পারে। এখন হচ্ছে যেগুলি একটু মোটা আছে ওই অংশগুলোকে আবার একটু কেটে কেটে চিকন করে দিচ্ছি। এটা আপনি যতটা চিকন করবেন ততই মজা লাগবে। এখন এখানে লবণ পানি রেখেছি, এই লবণ পানিতে বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো 10 মিনিট। এরপরে আমি এই ময়দার একটা কোটিং তৈরি করে নিব। এখানে নিয়ে নিয়েছি ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া, সব কিছু একসাথে মিক্স করে একটা সাইডে ভালো করে রেখে দেবো। আর হ্যাঁ, বেগুনটাকে যে মাখিয়ে রেখেছিলাম সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, বেগুনটাকে মাখিয়ে রেখেছিলাম সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স আর হচ্ছে স্বাদমতো লবণ, এই কয়েকটা উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর হচ্ছে সেই ময়দার মিশ্রণটাতে বেগুনটাকে ভালো করে কোট করে নেব। তারপর এই বেগুন থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিতে বেগুনটাকে একটু ভিজিয়ে নেব। এটা আসলে চিকেন ফ্রাই আপনারা ঠিক যেভাবে কোটিং করেন সেম ওই প্রসেসই করতে হচ্ছে। এরপরে হচ্ছে এখানে ব্রেড ক্রাম্ব রেখেছি, আপনারা চাইলে বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। ওটাতে কোট করে নিলাম, বাস তৈরি হয়ে গেল বেগুনের অক্টোপাস। আমি দুইটাকেই দেখিয়ে দিলাম কিভাবে আমি কোট করেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দুইটাই আমার ভালোভাবে কোট করা হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এরপর হচ্ছে ভাজতে চলে যাব। ভাজার জন্য ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে এখানে দিয়ে দিব সেই অক্টোপাসগুলো। একটু কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, কারণ নয়তো বা আপনার এই অক্টোপাসের মতন শেপটা কিন্তু আসবে না। দেখতে কতটা সুন্দর লাগছে না? এটা কিন্তু খেতে দুর্দান্ত। এই তো আমি হচ্ছে এখানে লালচে লালচে করে ভেজে নিয়েছি। এরপর আরেকটা অক্টোপাস বসিয়ে দিলাম চুলায়। এটাও হয়ে যাবে। যেহেতু বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তার জন্য হচ্ছে আপনাকে অত বেশি একটা সময় নিয়ে ভাজতে হবে না। এভাবে করেই আমি দুইটা বেগুন অক্টোপাস ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে, তাই না? আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।